হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সেরন। পশ্চিমবঙ্গে বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ যে সমস্ত ভ্যাকেন্সিগুলো পাবলিশড হয়েছে, স্টাফ নার্স, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, সিএইচও, তার ফর্ম ফিল আপ নিয়ে আমাদের কিছু সিএইচও রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ নিয়ে ভিডিও দেওয়া আছে। আজকে আমরা দেখব হাওড়া ডিস্ট্রিক্টে যে স্টাফ নার্স বা কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট সিএইচএ এই পোস্টে ভ্যাকেন্সি পাবলিশড হয়েছে, সেখানে কীভাবে ফর্ম ফিল আপ করা যায়। এর জন্য আমরা প্রথমেই আমাদের ক্রোম হোক, গুগল হোক, যেখানে হোক গিয়ে আমরা সার্চ করে নেব ডব্লিউবি হেলথ। এখানে সার্চ করার পর আমাদের প্রথমে যে ওয়েবসাইটটা আসবে www.wbhealth.gov.in, এই পোর্টালে আমাদেরকে ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করলে আমাদের এই ধরনের পোর্টাল ওপেন হবে। এখানে আমরা ইন্টারফেস দেখতেই পাচ্ছি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এখানে সমস্ত ডিটেলস রয়েছে। এখানে আমরা বাম দিকে ল্যাপটপ থেকেই করি বা ডেস্কটপ বা মোবাইল থেকে যেখান থেকেই করি না কেন, বাম দিকে আমাদের এই মেনু চলে আসবে। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি রিক্রুটমেন্ট অপশন রয়েছে নিচের দিকে কিছুটা। তো রিক্রুটমেন্ট আমাদেরকে ক্লিক করতে হবে। রিক্রুটমেন্টে ক্লিক করার পর আমাদের এই ধরনের পেজ আসবে। এখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যে সমস্ত ভ্যাকেন্সিগুলো রয়েছে তার ডিটেলস রয়েছে, নোটিফিকেশান রয়েছে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে সেই স্টার্টের ডেট রয়েছে, এন্ডের ডেট রয়েছে, সমস্ত ডিটেলস এখানে পেয়ে যাবে। বিভিন্ন ডিস্ট্রিক্টের যেখানেই যত ভ্যাকেন্সি পাবলিশড হয়েছে এনইউএইচএমের আন্ডারে, 15th ফিনান্সের আন্ডারে, এনআরএইচএমের আন্ডারে সমস্ত ভ্যাকেন্সি এখানে পেয়ে যাবে। স্টাফ নার্স, সিএইচও, ল্যাব টেকনিশিয়ান, ফার্মাসিস্ট প্রত্যেকের ভ্যাকেন্সি পেয়ে যাবে। উপরে আমরা দেখতে পাচ্ছি একটা লেখা ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে। তো এই যে লেখাটা আমাদের রয়েছে এখানে আমাদেরকে ক্লিক করতে হবে ফর্ম ফিল আপ করার জন্য। তো আমরা আগে চলে যাচ্ছি, এখানে ক্লিক করে দেখে নেব কতগুলি ডিস্ট্রিক্টে কোন কোন পোস্টে ফর্ম ফিল আপ হচ্ছে। এই হচ্ছে আমাদের পেজ। এখানে থেকে আমরা ফর্ম ফিল আপ করতে পারবো, যে কোনো ডিস্ট্রিক্টে আমরা ফর্ম ফিল আপ করতে পারবো। প্রথমে যদি আমরা কিছুটা ফলো করি, এখানে দেখতে পাচ্ছি কমিউনিটি হেলথ অফিসার বিএএমএস থেকে মালদা ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি রয়েছে। তার নিচে রয়েছে কমিউনিটি হেলথ অফিসার নার্সিং মালদা ডিস্ট্রিক্টে। তারও যদি কিছু নিচের দিকে যাই, কমিউনিটি নার্স বর্ধমান এনএমএইচপি। তার নিচে রয়েছে কমিউনিটি হেলথ অফিসার বিএমএস পূর্ব মেদিনীপুর। তার নিচে রয়েছে কমিউনিটি হেলথ অফিসার পূর্ব মেদিনীপুর। তো নার্সিং বিএমএস বিভিন্ন ক্যাটাগরি থেকে নেওয়া হচ্ছে। এখানে যাবতীয় রিক্রুটমেন্টের ডিটেলস রয়েছে, আমরা আগেও ভিডিও পাবলিশ করেছি। আমরা এখানে যাচ্ছি না, সরাসরি আমরা হাওড়া ডিস্ট্রিক্টের যে ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লিকেশন করতে চাইছি সেই পোস্টে চলে যাব। আমাদেরকে খুঁজে নিতে হবে কোথায় হাওড়া ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সি রয়েছে। এই হচ্ছে আমাদের হাওড়া ডিস্ট্রিক্টের শুরু হচ্ছে। এখানে পরপর আমরা কিছুটা স্ক্রল করে দেখে নেব। স্টাফ নার্স ফর ইউএইচডব্লিউসি হাওড়া, 15th ফিনান্সের আন্ডারে হাওড়া ডিস্ট্রিক্টে এখানে ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে ডান দিকে দেখতে পাচ্ছি আমরা রয়েছে কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন। এখানে আমরা ক্লিক করে নিলে কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন করতে পারবো। বাট কারো যদি মনে হয় আমি নোটিফিকেশানটা দেখবো, সেখানে গিয়ে নোটিফিকেশান আর নাও খুঁজতে পারো। এখানে বাম দিকে একটা ব্লিঙ্ক করছে, দেখো নিউ অপশান রয়েছে, নিউ বলে। তো এখানে আমরা ক্লিক করে নিলে এখানে ক্লিক করে আমরা নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবো। আমরা আপাতত ডাউনলোড করছি না, জাস্ট রেজিস্ট্রেশন করতে চাইছি। তো কন্টিনিউ ফর রেজিস্ট্রেশনে ক্লিক করে নিলাম। দেখো আমাদের এটা ওপেন হয়েছে। এখানে পোস্ট কোড HWH007, যে পোস্টের জন্য আমরা অ্যাপ্লিকেশন করছি হাওড়া ডিস্ট্রিক্টের। এখানে যে পোস্টে অ্যাপ্লিকেশন করছি স্টাফ নার্স ফর ইউএইচডব্লিউসি। এবার এখানে আমাদেরকে চুজ করতে হবে নেম টাইটেল। কেউ এখানে দিতেও পারো, নাও দিতে পারো, এটা ম্যান্ডেটরি নয়, কারণ এখানে রেড কোনো মার্ক নেই, কোনো স্টার নেই। নেক্সট রয়েছে এন্টার ফার্স্ট নেম, এখানে আমাদেরকে নাম বসাতে হবে। তো আমরা এখানে নাম বসাবো। যাবতীয় ডিটেলস এখানে চাওয়া হয়েছে, সমস্ত ডিটেলস এখানে আমাদেরকে বসাতে হবে। যেটা চুজ করতে হবে, আর ইউ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকো ইয়েস, না হলে নো। এখানে মোবাইল নাম্বার, ইমেল আইডি বসাতে হবে। যার যে কাস্ট রয়েছে এসসি, জেনারেল, ওবিসি, সে সেটা বসাবে। এখানে বসিয়ে দিলাম। আর ইউ কারেন্টলি ওয়ার্কিং আন্ডার এনএইচএম, কেউ যদি কাজ করে থাকো এনএইচএম এর আন্ডারে সেই ইয়েস, যদি না কাজ করে থাকো তাহলে নো। আমি এখানে ইয়েস করলাম। নেক্সট রয়েছে সেভ অপশান, তো আমরা সেভ অপশানে ক্লিক করে নেব। এন্টার কারেন্ট ডেজিগনেশন, এখানে দেখো অপশান দিয়েছে, এখানে আমার কাস্ট চুজ করতে হবে আগে, জেনারেল। কারেন্ট ডেজিগনেশন কী হিসেবে কাজ করছে এখন, সিএইচ হিসেবে কাজ করছি, এটা এখানে দিলাম। ডেট অফ জয়েনিং ইন কারেন্ট পজিশন, কবে থেকে জয়েন করেছে এখানে। তো ডেট অফ জয়েনিং এখানে বসিয়ে দিলাম এবং প্লেস অফ পোস্টিং এখানটাও দিতে বলা হচ্ছে। এখানে প্লেস অফ পোস্টিংটা দিয়ে দিলাম। যারা এনএইচএম এর আন্ডারে কোনো কাজ করছো না তাদের কোনো দেওয়ার প্রয়োজন নেই। হিসাব মতো যারা সিএইচ তো রয়েছে স্টাফ নার্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে,
কারণ সেখানে বলা ছিল পশ্চিমবঙ্গ সরকারের যদি কোনো ভ্যাকেন্সি হয় সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সেখানে যদি চান্স পাও কোনো পেনাল্টি লাগবে না। সুতরাং যারা স্টাফ নার্সে আসতে চাইছো এরকম কন্ট্রাকচুয়াল পোস্টে তারা এখানে ফিল আপ করতে পারো, কোনো সমস্যা নেই। তো সেভ অপশানে ক্লিক করলাম, এন্টার এজ। আবার এখানে এজ বসাতে বলা হচ্ছে, ডেট অফ বার্থ আমার এখানে বসানো হয়নি। তো এখানে আমরা সেভ অপশানে ক্লিক করে নেবো। এখানে একটা আমাদেরকে আইডি দেওয়া হয়েছে 614। এখানে আমাদেরকে আইডি দেওয়া হয়েছে, এই আইডিটা অবশ্যই নিজেরা কপি করে রাখবে বা কোনো একটা খাতায় লিখে রাখতে পারো, ছবি তুলে রাখতে পারো। তো আমাদের এখানে করতে হবে ক্লিক ফর নেক্সট স্টেপ। নেক্সট স্টেপে আমরা ক্লিক করলাম। এখানে আমাদেরকে যে আইডিটা আমরা এখানে আমাদের এসেছিলো সেই আইডিটা এখানে বসাবো। ডেট অফ বার্থ এখানে বসাতে হবে। নেক্সট আমাদেরকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করে দিলাম, সরাসরি আমাদের এই পেজ ওপেন হয়ে গেছে। এখানে অনেকের কনফিউশন রয়েছে। অন্যান্য যে সমস্ত ডিস্ট্রিক্টে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছি সে সমস্ত ডিস্ট্রিক্টে অ্যাপ্লিকেশন করার জন্য আমাদেরকে পেমেন্ট করতে হচ্ছে, বাট এখানে কোনো পেমেন্টের অপশান নেই। না 50 টাকা, না 100 টাকা, না একাধিক কোনো টাকা কোনো কিছু আমাদেরকে পেমেন্ট করতে হচ্ছে না। সেক্ষেত্রে কারো ভুল কিছু হওয়ার প্রয়োজন নেই, কারণ রিক্রুটমেন্ট নোটিফিকেশনে কোনো পেমেন্টের উল্লেখ থাকেনি, কোনো পেমেন্টের অপশানের কথা বলা হয়নি, তাই এখানে পেমেন্ট লাগছে না। সরাসরি আমরা ফর্ম ফিল আপ করার জন্য নেক্সট পেজে চলে এসেছি। আমাদেরকে আস্তে আস্তে যে সমস্ত ডিটেলসগুলো এখানে চাওয়া হয়েছে সেগুলো ফিল আপ করে দিতে হবে। গার্জেন নেম এখানে বসাতে হবে। রিলিজিয়ান কি রিলিজন রয়েছে সেটা আমাদেরকে বসাতে হবে এখানে। নেক্সট রয়েছে ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, স্টেট, এখানে ব্লক আমাদেরকে বসাতে হবে, যার যেটা ব্লক রয়েছে, পিনকোড, ডিস্ট্রিক্ট, পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তো সেম অপশানের পর যে বক্স রয়েছে সেখানে আমরা ক্লিক করে নেব। যদি আলাদা হয়ে থাকে সেগুলো আমাদেরকে আলাদা বসাতে হবে। ক্লিক করার পরেও আমাদেরকে কয়েকটা জিনিস এখানে চুজ করতে হচ্ছে, তো সেগুলো আমরা দেখে নেব সেগুলো রয়েছে কি নেই। যদি না থাকে আমরা নতুনভাবে সিলেক্ট করে নেব ইন্ডিয়ান সিটিজেন কিনা, এবং সিটিজেন যদি হয়ে থাকে সেটা বাই বার্থ না রেজিস্ট্রেশন, ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে কিনা, যদি থেকে থাকে অবশ্যই বসাতে হবে। রেজিস্ট্রেশন ডেট, কবে রেজিস্ট্রেশন হয়েছে, সেটা বসিয়ে নিলাম। নেম অফ দ্য কাউন্সিলিং, নেম অফ দ্য কাউন্সিল, কাউন্সিলের নাম আমরা বসালাম। নেক্সট রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, কী কী এডুকেশনাল কোয়ালিফিকেশান আমার রয়েছে সেটা এখানে আমরা বসাবো। জিএনএম কোথা থেকে পাস আউট করেছি, কেএমসি হলে কেএমসি, ডব্লিউবিএনসি হলে ডব্লিউবিএনসি, ফুল মার্কস কত নম্বরের মধ্যে আমরা পরীক্ষা দিয়েছি, কত নম্বর আমরা পেয়েছি, ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছি, সাবজেক্ট সব লিখতে পারো, প্রত্যেকটা সাবজেক্টের নাম লিখতে পারো, না হলে অল লিখে ছেড়ে দেবে, ভেরিফিকেশনের সময় ঠিক করে নেবে যদি কোনো প্রবলেম হয়ে থাকে। নেক্সট বলা হয়েছে আপলোড ইয়ার ফটো, এখানে আমাদেরকে ফটো অ্যাটাচ করতে হবে। তো এখান থেকে আমরা চুজ করে নেবো ফটো, চুজ ফাইলে ক্লিক করবো এবং আমাদের যে ফাইলে আমাদের ফটো রয়েছে সেখান থেকে আমরা গিয়ে ফটোটা এখানে সিলেক্ট করে নেব। ফটো হতে হবে অবশ্যই 30 কেবির মধ্যে, সিগনেচারও হতে হবে 30 কেবির মধ্যে। 30 কেবির বেশি হলে সেটা কিন্তু এখানে অ্যাকসেপ্ট হবে না। ফটো আমাদের এখানে চলে এসেছে। সিগনেচারও আমাদের এখানে চলে এসেছে। তো আমাদের যদি কোনো ভুল থাকে আমরা এখানে ভুলগুলো দেখে নিতে পারবো, একবার চেক করে নিতে পারবো। যদি কোনো ভুল না থাকলে আমাদের এখানে যে ডিক্লারেশনের অপশন থাকছে এই ডিক্লারেশন বক্সে ক্লিক করে নেবো। এটা ব্লু হয়ে গেলে আমরা জাস্ট সেভ অপশানে ক্লিক করে দেবো।
অ্যাপ্লিকেশান সেভ সাকসেসফুলি, ওকে অপশানে ক্লিক করে দিলাম। ব্যাস, এখানে আমাদের আর কোনো অপশান নেই, আমাদের কাজ হয়ে গেল। এবার আমরা প্রিন্ট করব। তো প্রিন্ট করার জন্য আমরা সিম্পলি এই পেজে চলে এসেছি যেখান থেকে আমরা অ্যাপ্লিকেশন করতে চাইছিলাম। তো এখানে যেমনভাবে অ্যাপ্লিকেশন করছিলাম, কন্ট্রিবিউটর রেজিস্ট্রেশন করছিলাম, এটা করার আগে উপরেই দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন প্রিন্ট। তো অ্যাপ্লিকেশন প্রিন্টে ক্লিক করব। এখানে অ্যাপ্লিকেশন প্রিন্টে ক্লিক করার পর আমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বারটা ছিল সেটা এখানে বসাবো, ডেট অফ বার্থ এখানে বসাবো। ডেট অফ বার্থ বসানোর পর জাস্ট সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করলে আমাদের যেই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করেছি, যে অ্যাপ্লিকেশনটা আমাদের ওখানে সাবমিট করেছিলাম সেটা এখানে চলে আসবে। এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনটা আমাদের এখানে চলে এসেছে। এটাকে আমরা এবার প্রিন্ট করব বা পিডিএফ আকারে সেভ করতে চাইছি। তো আমরা বাম দিকে দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশন প্রিন্টে ক্লিক করব। এখানে সেভ অ্যাজ পিডিএফ করতে পারি বা এখানে ক্লিক করে অ্যাড প্রিন্টার করে আমরা সরাসরি প্রিন্ট করতে পারি, যেহেতু লাগবে। এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন, যেটা আমরা পিডিএফ আকারে সেভ করতে চেয়েছি বা সেভ করতে পেরেছি। এরপর যদি আমরা প্রিন্ট করতে চাই তো সাইবার ক্যাফে গিয়ে এটা পাঠিয়ে দেবো, অটোমেটিক্যালি ওনারা প্রিন্ট করে দেবেন। নিজেরাই নিজেদের অ্যাপ্লিকেশন পেমেন্ট করতে পারবে, নিজেরাই নিজেদের অ্যাপ্লিকেশন করতে পারবে, প্রিন্টও করতে পারবে যদি প্রিন্টার থাকে। কোনো ঝুট ঝামেলা নেই, একদম সিম্পল প্রসেস। স্টাফ নার্স, সিএইচও, সিএইচএ, সাইকিয়াট্রিক নার্স, প্রত্যেকটার অ্যাপ্লিকেশনের প্রসেস সেম। তোমরা এইভাবে ভিডিও ফলো করে অ্যাপ্লিকেশন করতে পারো বা প্রিন্ট করতে পারো।